প্রিয় গাছপ্রেমী বন্ধুরা, এখন চলছে বর্ষাকাল। বাংলাদেশের আবহাওয়া ৬ ঋতুর দেশ বাংলাদেশ। তো এর মধ্যে চারা উৎপাদন বা গাছের ডাল কাটিংয়ে বসানোর জন্য উত্তম সময় হচ্ছে বর্ষাকালের শেষ অংশে অথবা বর্ষার শুরুর দিকে। বন্ধুরা, আসুন আজকে ছুটির দিন, আপনারা যারা ছুটির দিনে বাসায় থাকেন এবং গাছের সাথে সময় কাটাতে চান, তাদের জন্য উত্তম একটি কাজ হতে পারে গাছের ডাল থেকে নতুন করে চারা উৎপাদন করা। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ফুল গাছ ল্যান্থোনা থেকে তার ডাল সংগ্রহ করেছি এবং এখন যে ডালটি আমি সংগ্রহ করছি এই গাছটির নাম হচ্ছে বেলি ফুল। আপনারা দেখছেন আমি কেঁচিতে কাটতে গিয়ে খুব কষ্ট হচ্ছিল, কারণ এই ডালটি অনেক শক্ত এবং মজবুত। চারা উৎপাদনের সময় সবসময় আমাদের মনে রাখতে হবে আমরা যেন যে ডালটি সংগ্রহ করব সেটি মজবুত এবং শক্ত হয়। মজবুত এবং শক্ত ডালে চারা উৎপাদন হয় খুব দ্রুত এবং সহজে। আপনি যদি নরম একটি ডাল থেকে চারা উৎপাদন করতে চান, তাহলে দেখতে পাবেন আপনার ওই নরম ডালটি মাটি এবং পানির সাথে পচে যাচ্ছে। তাই চারা উৎপাদনের জন্য উত্তম হচ্ছে শক্ত এবং মোটা ডাল। আপনাদেরকে দেখাচ্ছি বেলি ফুলের ডালটি যে আমি কতটুকু কাটিয়ে নিয়েছি। বন্ধুরা, এটির নাম হচ্ছে অগ্নিশ্বর। অগ্নিশ্বর একটি সুন্দর গাছ, এই পাতার রং আমাদেরকে মুগ্ধ করে। আপনাদেরকে আমি অগ্নিশ্বরের কাটিংটি দেখালাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে মাটিতে লাগাবো সেটি একটি ছোট পাত্র নয়, একটি বড় 18 ইঞ্চির টব। যে টবটিতে মাটির উপর কিছু আগাছা রয়েছে। আপনারা দেখুন আমি আগাছাগুলোকে পরিষ্কার করে দিচ্ছি। আপনাদের যাদের ছাদ বাগানে ছোট ছোট পাত্র থাকবে, যে পাত্রতে আপনারা চারা উৎপাদন করেন, তারা অবশ্যই কাটিংগুলোকে ছোট পাত্রে বসাবেন। ছোট পাত্রে কাটিং দ্রুত ফলন দেয়। বন্ধুরা দেখুন আমি আগাছাগুলো পরিষ্কার করে মাটি দিয়ে এগুলোকে ভালোভাবে কুচিয়ে নিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে এই মুহূর্তে কেঁচি ছিল, তাই আমি কেঁচি দিয়ে মাটিগুলোকে আগলা করছি। কীভাবে মাটিগুলোকে ভেজা তবুও মাটিগুলো শক্ত হয়ে আছে। মাটি এই জন্যই আপনি আগলা করে দেবেন, যাতে করে আপনার যে ডাল বা কাটিং বসাবেন সে মাটিতে ভালোভাবে আলো বাতাস পৌঁছায় এবং খুব সহজেই ওই নরম তুলতুলে ঝুরঝুরে মাটিতে যেন এই ডালের কাটিংগুলো শিকড় ছাড়তে পারে। দেখুন এভাবে ভালো করে মাটিগুলোকে ছেড়ে নেবেন, একদম ঝুরঝুর করে নেবেন। যতটা সম্ভব হবে আপনারা এই কাজটি করবেন। এটি গাছের ডাল থেকে চারা উৎপাদনের জন্য খুব উপকারী একটি কৌশল। দেখুন আমি মাটিটি ঝুরঝুর করে মাটিটিকে মিশিয়ে দিচ্ছি সুন্দর করে, যাতে করে এখানে চারা উৎপাদন করলে খুব সহজেই ডাল থেকে শিকড় ছাড়া এবং দ্রুত চারা সংগ্রহ করা যায়। বন্ধুরা দেখতে থাকুন, আপনারাও চেষ্টা করবেন আপনাদের ছাদ বাগানে যেখানে আপনারা চারা উৎপাদন করবেন সেখানে এরকমভাবে পরিচর্যা করে নেবেন। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি অগ্নিশ্বরের ডাল। যে ডালের যে অংশটুকু আমি মাটির নিচে দিব সেই অংশটুকু আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালো করে মরা ডালগুলোকে আমি কেটে নিচ্ছি। প্রত্যেকটি ডালের গোড়া থেকে প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ আমি পাতা ঝেড়ে ফেলে দিয়েছি। এই পাতাগুলো এই জন্য দিয়েছি যাতে মাটিতে সঠিকভাবে শিকড় আলো বাতাস পায়। এবং আপনারা দেখছেন অগ্নিশ্বর গাছের কাটিং থেকে আমি পাতাগুলো কীভাবে ছিঁড়ে নিচ্ছি। একে একে করে আমি 5টি কাটিং কেটেছিলাম, সেগুলো সবকটি পরিষ্কার করে নিচ্ছি। আপনারাও এরকমভাবে আপনাদের কাটিং থেকে যে অংশটুকু মাটির ভিতরে দেবেন সেই অংশটুকু পরিষ্কার করে নেবেন। দেখুন আমি বেলি ফুল গাছের ডালের কাটিং নিচ্ছি। এই বেলি ফুলের ডালের কাটিংটি 6 ইঞ্চি লম্বা পরিমাণ নিয়েছি। আপনি আপনার গাছের ক্যাপাসিটি এবং আপনার গাছের চারা উৎপাদনের যে স্থান, সেই স্থানে আপনি কী পরিমাণে কাটিং বসাতে পারেন এবং কতটুকু সাইজের কাটিং আপনি বসাতে চান, এটা পুরোপুরিভাবে আপনার নিজের উপর নির্ভর করে।
তো আপনারা দেখছেন যে আমি একে একে করে প্রতিটি ডাল কেটে নিচ্ছি। প্রতিটি ডাল কেটে আমি চারা উৎপাদনের জন্য তৈরি করছি। এটি দেখছেন ল্যান্থনা ডাল কাটিং করছি। কি চমৎকার ফুল, কত সুন্দর ফুল। আমি ল্যান্থনার যে ডালটি সংগ্রহ করেছি এটি একদম পরিপক্ক, এটি শক্ত মজবুত, যা মাটিতে পচন ধরতে সময় নেবে, সহজে পচন ধরবে না। আমি আশা করি এই ডালগুলো থেকে আমি খুব সহজে চারা পেয়ে যাব। আপনারাও বন্ধুরা আপনাদের বাড়িতে যে সকল ফুল এবং ফল কিংবা ইনডোর কিংবা আউটডোর যে গাছই হোক না কেন, আপনারা প্রতিনিয়ত আপনাদের বাগানকে অনেক গাছের সমাহার এবং প্রচুর কালেকশনের প্রয়োজনে আপনারা চারা উৎপাদন করবেন। আপনার রাখার জায়গা না থাকলেও আপনি অন্যদেরকে উপহার স্বরূপ দিতে পারেন। গাছ একটি উত্তম পুরস্কার হতে পারে। দেখো বন্ধুরা, 5টি অগ্নিশ্বরের কাটিং। দেখো, আমি প্রথমে তোমাদেরকে দেখিয়েছি অগ্নিশ্বর। এখন এই অগ্নিশ্বরটি আমি প্রথমে এই মাটিতে লাগাবো। 7টি বেলি কাটিং দেখাচ্ছি তোমাদেরকে। নিয়েছি আমি বেলি ফুলের কাটিং। ল্যান্থনার কাটিংটিও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, সমান্তরাল মাটিতে আমি এখন প্রথম চারাটি রোপণ করতে যাব। দেখতে বেশ কিছু ল্যান্থনা দেখছেন। আসুন এখন আমরা রোপণ করি। বন্ধুরা, যে আমার ছাদ বাগানে এই মুহূর্তে আমার কাছে ছোট ছোট প্যাকেটগুলো নেই, যে কারণে আমার ছাদ বাগানের একটি কোনো আগাছা টব ঘাস রয়ে গেল কিনা খালি হয়েছে। এই টবটির সাইজ 18 ইঞ্চি। যেহেতু টবটি অনেক বড়, সেহেতু আমি এখন আপনারা দেখছেন আমি অগ্নিশ্বরের একটি ডালটি আমি লাগাচ্ছি, মাটিতে রোপণ করতে যাচ্ছি। আপনারা দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি একদম ঠিক মাঝখানে নিজে দাঁড়িয়ে থাকে, সেহেতু এই টবটির মাঝখানে আমি প্রথমে লাগাচ্ছি অগ্নিশ্বর। একে একে রোপণ করে দিয়েছি। আমি 5টি ডালি বসাবো খুব চমৎকারভাবে, যেন আমার সকল ডালগুলো বসাতে পারি এমন একটি পর্যায়ে লাগাতে হবে। যতটুকু দূরত্ব লাগাবো যাতে আমি সকল ডালপালা বসাতে পারি। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে সব ডাল যদি আমি একসাথে লাগাই তাহলে কীভাবে আমি আলাদা আলাদা চারা পাবো। বন্ধুরা, এই ডালের কাটিংগুলো বসানোর 1 থেকে 1.5 মাসের মাথায় তুমি দেখতে পারবে তোমার এই ডালগুলো খুব চমৎকার একটি গাছে পরিণত হয়েছে। তখন তুমি এই মাটি থেকে এখন আমি দিব চারা আলাদা আলাদা করে নতুন কোনো পাত্রে, টবে অথবা বাগানে রোপণ করতে পারবে খুব সহজেই। তো বন্ধুরা, যেহেতু আমার এই মাটির ক্যাপাসিটি একটু কম এবং ছোট ছোট প্যাকেটগুলো নেই, তাই আমি এরভাবেই চারাগুলো উৎপাদন করেছি। তোমরাও এভাবে করবে। এখন আমি লাগাচ্ছি, দেখো, বেলি ফুল অগ্নিশ্বরের পাশে। যেহেতু বেলি একটু দেরিতে বাড়ে, বেলি খুব সহজে বাড়তে চায় না, এর জন্য আমি কী করলাম, বেলি ফুলটাকে অগ্নিশ্বরের সাইড ঘেঁষে লাগিয়ে দিচ্ছি, যাতে করে অগ্নিশ্বর এবং বেলি উভয়ই সূর্যের আলো এবং বাতাস পায় এবং তাদেরকে যাতে খুব সহজেই আলাদা করা যায়, সেজন্য আমি বেলি ফুলটিকে অগ্নিশ্বরের পাশাপাশি লাগাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে আমি আসলে কতটুকু পরিমাণ মাটির গভীরে ডাল দিয়ে দিচ্ছি এবং কতটুকু পরিমাণ বাইরে রাখছি। এটা তোমরা তোমাদের ইচ্ছে মতো করতে পারো, তোমাদের যেমন খুশি তেমন করতে পারো। এ নিয়ে কোনো মতভেদ নেই। চারা উৎপাদন করাটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। যে যত বেশি পারো চারা উৎপাদন করো। চারা উৎপাদন করলে দেখবে তোমার মন ভালো থাকবে, তুমি ভালো থাকবে, তোমার পরিবেশ ভালো থাকবে, তোমার পরিবেশ প্রাণবন্ত থাকবে। দেখতে থাকো। এখন আমি লাগাচ্ছি ল্যান্থনা। পরিশেষে আমি ল্যান্থনা এই জন্য লাগাচ্ছি যে ল্যান্থনা অনেক ডালপালা ছাড়ে এবং প্রচুর জায়গা লাগে। ল্যান্থনা ফুলগুলোকে যে জায়গা দিতে হবে, এই জন্য ল্যান্থনাকে আমি এই গাছের একদম শেষ অংশে রোপণ করছি, যাতে করে অন্যান্য গাছ বৃদ্ধি পেতে সহজ হয় এবং তার পাশাপাশি ল্যান্থনা গাছটিও যাতে সহজেই ছড়াতে পারে এবং বৃদ্ধি হতে পারে। তো বন্ধুরা, তোমরা এই রকম পদ্ধতি ব্যবহার করে একটি টবের ভিতর একাধিক জাতের চারা উৎপাদনের উদ্দেশ্যে একাধিক গাছের ডালের কাটিং বসাতে পারো। তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, গাছের স্বভাব চরিত্র অনুযায়ী তোমাকে গাছ রোপণ করতে হবে। দেখো কত চমৎকার করে লাগাচ্ছি।
দেখতে থাকো বন্ধুরা। ল্যান্থনাটি দেখছো, সুন্দর করে লাগিয়ে দিলাম। তোমরা এরকমভাবে পুরো মাটিটাই ছড়িয়ে দিতে পারো তোমাদের যত কাটিং আছে সকল কাটিংয়ের চারা উৎপাদনের জন্য। দেখছো বন্ধুরা, আমি লাগাচ্ছি ল্যান্থনা ফুল গাছ। এখন দেখো এই টবটির সমস্ত জায়গা জুড়ে আমি অনেকগুলো কাটিং বসিয়ে দিলাম। এখন আর এখানে তেমন কোনো জায়গা নেই যে জায়গায় আমি আর কাটিং বসাবো। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে চাপ দিয়ে ধারাবাহিক ভিডিও দেখতে থাকবে। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে, অনেকেই জানতে পারবে কিভাবে চারা উৎপাদন। বন্ধুরা দেখুন, একটি 18 ইঞ্চি টবের ভিতর আমি আজকে অনেকগুলো গাছের কাটিং বসিয়েছি। এর মধ্যে এটা হচ্ছে অগ্নিশ্বর, যা খয়েরি রঙের এবং লাল রঙের মিশ্রণের পাতা হয়, খুবই সুন্দর। এই ফুলটিকে আপনারা চিনেন, এর নাম হচ্ছে ল্যান্থনা। ল্যান্থনা খুব সুন্দর ফুল। আসুন, এর পাশাপাশি আমরা এখানে লাগিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেলি ফুল, বেলি ফুলের ডাল। তো বন্ধুরা, আপনাদেরকে আজকে আমি দেখালাম সম্পূর্ণ রূপে একটি টবের মাঝে আপনি একাধিক গাছের কাটিং বসিয়ে অনেক চারা উৎপাদন করতে পারেন। আর বর্ষাকাল হচ্ছে চারা উৎপাদনের উত্তম সময়। যারা চ্যানেলটিকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন এবং বেল বাটনে চাপ দিয়ে ধারাবাহিক কাজ সম্পর্কে জানতে থাকবেন। আজকে এ পর্যন্তই বন্ধুরা, আল্লাহ হাফেজ।